হ্যালো হ্যালো নমস্কার। আমরা দুজনে অনেকদিন পর আবার এসে গেছি, একসাথে এসে গেছি। আবার আমরা একটা বিনুনি পাপোশ নিয়ে এসেছি। ঘরে অনেক পুরনো কাপড় জমেছে, আর এই যে বালিশের টাওয়ালগুলো নষ্ট হয়ে গেছে। এবার এগুলোকে বাদ দেওয়ার পালা। ভাবলাম বাদ কেন দেবো, তাহলে কাজ করে নি। এর আগে আমি দেখিয়েছি বিনুনি পাপোশ করে তলায় আমি কাপড় সেট করেছি। এবার আর তলায় কাপড় সেট করবো না, একবারে আমি বুনে যাবো। এবার আমি কতটা কাপড় কাটছি আর কিভাবে করছি সেটা আমি শুরু করি, তারপর আপনারা দেখলে পারবেন। আর এর আগে তো দেখেছেন অবশ্যই, আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে আমি কাপড়টা ছেঁড়া আমি আগে দেখাই। আমি কিছু লাল কাপড় নিয়ে নিয়েছি। আচ্ছা, আমার এই পাপোশ করার জন্য কটনের কাপড় নিয়ে নিয়েছি, কাঁচি নিয়ে নিয়েছি, ছুঁচ সুতো নিয়ে নিয়েছি, আর কিচ্ছু লাগবে না। এই যে আমি কাপড়টাকে মোটামুটি এতটা মাপে ছিঁড়বো, এতটা মাপের, এতটা মাপের ছিঁড়ে নেবো, ঠিক এতটা মাপের। আপনারা অনেকেই আমাকে মাপের কথা বারবার জিজ্ঞাসা করেন। এই যে মাপটা দেখুন, আঙুলের মাপ, এই দেখুন আঙুলের মাপ। আমি কোনো সেন্টিমিটার মিটার কিছু মাপ দিচ্ছি না, আমি খুব সহজ মাপ দিচ্ছি, যেটা হচ্ছে আঙুলের মাপ। এতটা মাপ দিলাম, এতটা মাপ দিয়ে আমি এরকম কাপড়গুলোকে কেটে নেব। তাহলে আমি কেটে নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি। আমি কাপড় কেটে নিয়েছি। আমরা যেমন চুলে বিনুনি করি ঠিক ওরকমই বিনুনি করব। চুলে যেমন আমরা চুলকে 3টে পার্ট করে নিয়ে বিনুনি করি, এই যে কাপড়েও ঠিক তাই 3টে টুকরো আমি নিয়ে নিলাম। এই 3টে টুকরোকে আমি এই যে গিট মেরে দিচ্ছি। আমরা আগে করেছি এটা, হ্যাঁ আগে আমরা এইভাবে করেছি, পাপোশটা আমরা করেছি। এই যে আমি এরকম বিনুনি করেছি। দাও ধরো, তুমি ধরো ফটাফট, না হলে সেফটি পিন দিয়ে আটকে নেবেন যদি ধরার কেউ না থাকে। নিয়ে আমি এরকম কি করব, যেমন চুলে বিনুনি করেছি, যেমন আমরা চুলে বিনুনি করেছি, এই যে এরকম 3টে কাপড়কে টুকরো করে এই যে আমি বিনুনি করছি। খুব সিম্পল, তাড়াতাড়ি বোনাও হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঘরে বসে বসে এই যে এরকম ভাবে আমি বিনুনি করব। এরকম চুলে যেমন জাস্ট বিনুনি করি, এই যে চুলের বিনুনির মতন এই যে বিনুনি করব। এই যে যেমন চুলে বিনুনি করি ঠিক আমি এরকম চুলে বিনুনি করার মতনই বুনছি, এই যে বিনুনি করছি। আপনারা এটা চাদর দিয়েও করতে পারেন, কিন্তু ওটা সরু সরু করে কেটে নেবেন। হ্যাঁ, কটন মানে কোনো কিছু খেলার না, যে কোনো জিনিসকে যেমন ভাবে বুনতে পারবেন সেরকম ভাবে আপনাদের সুবিধা মতন কেটে নেবেন। আমি বহুদিন ইউজ করতে পারবেন এগুলো। এই যে এরকম ভাবে আমি বিনুনি করব। বিনুনিটা দেখাই, বিনুনিটা পুরো যেমন চুলে বিনুনি করি ওরকম বিনুনি। তাহলে আমি বিনুনিটা করে আসি, তারপর আমি আবার দেখাচ্ছি। আমি বিনুনি করতে করতে আমার অনেকটা বিনুনি আমি করে নিয়েছি, দেখুন অনেকটা বিনুনি করে নিয়েছি। এই যে আমি এখানে এসে পৌঁছেছি বিনুনি। এবার আমি দেখাবো এই যে কাপড়টা ছোট হয়ে গেলে কাপড়টা আপনি কিভাবে জুড়বেন। একটু ধরো টেনে, হ্যাঁ এই যে বিনুনিটা আমি করছি, করতে করতে আমার হচ্ছে এটা ছোট হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে অন্য যে কাপড়ের টুকরো থাকবে, এই যে কাপড়ের টুকরোটা এর মধ্যে এই যে এরকম ভাবে পেঁচিয়ে নিতে হবে। এই যে কাপড়ের টুকরোটা এইভাবে পেঁচিয়ে নিতে হবে, বুঝতেই পারবে না কোথায় জোড়া আছে। ব্যাস হয়ে গেল। এই দেখুন আমি কেমন জুড়ে নিলাম। এইভাবে আমি যেমন বিনুনি করছি ঠিক এইভাবে আমি বিনুনি করে যাব। তাহলে আমার বিনুনি অনেকটা হয়ে গেল। আমি এবার বুনতে শুরু করব। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে। এবার আমি কিভাবে, আমার এখানে আমি শেষ করলাম। এবার এই মুখটাকে আমি একটু কাঁচি দিয়ে সমান করে কেটে এই যে এটাকে আমি যাতে খুলে না যায় বিনুনিটা, এই যে ছুঁচ সুতো দিয়ে মুখটাকে আমি একটু সেলাই করে দেব।
এই যে মুখটা আমি সেলাই করে দিলাম। এবার আমি এটাকে সেলাই করতে শুরু করব। এই যে টাওয়ালটা নিয়ে নিলাম। এই যে টাওয়ালটা অনেকটা বড় টাওয়াল, দেখুন। কেন ফেলবো, এর মাপেই একটা বড় আমার এই যে টাওয়ালটা, এর বড় মাপেই আমার বড় পাপোশ হয়ে যাবে। পাপোশ হোক চাই আপনারা বসতে পারবেন, বসার আসন, হ্যাঁ যেভাবে ইউজ করতে চান করতে পারবেন। এই যে আমার পাপোশটা, এই দেখুন কত বড় এটা টাওয়ালটা পুরনো হয়ে গেছে, ফেলবো না বলেছিলাম না, কোনো জিনিসই ফেলার না। এই দেখুন, এবার এটাকে আমি কি করব, এটার উপরেই আমি এই বিনুনিটাকে জুড়ে জুড়ে সেলাই করব। কেটে নিয়েছি সোজা করে, এই দেখুন। এবার এই টাওয়ালের উপর দিয়ে আমি টাওয়ালের মাপেই একটা পাপোশ বানাবো। এবার দেখুন কি করছি, একদম সোজা, তাহলে পরে আমার আর নিচে কিছু জুড়তে হবে না। এই দেখুন, এই যে জাস্ট বিনুনিটা করে মুখটা মারলাম। এবার আমি এটা জাস্ট মাপে মাপে ধরবো, মাপে মাপে ধরে এটাকে আমি সেলাই করে দেবো। কিচ্ছু না, জাস্ট রান সেলাই একটা। জাস্ট একটু রান সেলাই। দেখাবো। শক্তপোক্ত। তোয়ালে না, তোয়ালে আছে, আর আমাদের তো তোয়ালে পুরনো হয়ে যায় অনেক, সেগুলো কাজে লাগাতে পারা যায়। আমাদের তো ফেলে দেওয়া জিনিস দিয়েই কাজ। এই যে এরকম আমি লম্বা বুনলাম। এবার আমি এটাকে ঘুরিয়ে দেব। লম্বা যেমন সেট করেছি, এটাকেও আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। এই যে এবার আমি আবার এদিকটা করবো। এরকম ভাবে পুরোটা জুড়ে জুড়েই হবে। যদি অন্য কাপড় থাকতো না, কিচ্ছু না, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে বোনা, আর কিচ্ছু না। এই যে আমার 3 দিক হয়ে গেল এরকম। এই যে পর পর হবে, যেমন এইগুলো করেছি, এটাও এরকম। এবার আমি এটাকে বাঁকিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাবে আমি এরকম পাশাপাশি রেখে সমানে আমি বুন সেলাই করতে থাকবো। এই যে আমি এটা ঘুরিয়ে নিলাম, খুব শক্তপোক্ত মজবুত হয়। এই যে বিনুনিটা যেন সবসময় এরকম সোজা সোজা হবে। এই যে বিনুনিটা সবসময় এরকম সোজা সোজা হবে। এই যে আমি দেখুন এইটা দেখাচ্ছি, পাশাপাশি হবে যেন ফাঁক না থাকে, তাহলে দেখতে বাজে লাগবে। দেখো এই যে গায়ের সঙ্গে যে গায়ে একটু সেটিয়ে এরকম ভাবে আবার চারদিকে আমি বুনে যাব। এইভাবে ভরাট হবে। বসে বসে একটা এই দেখুন, আমি দেখেছেন পর কেমন বিনুনিগুলোকে পেতে পেতে সেলাই করে নিচ্ছি। এরকমই ভাবে আমি পুরো চারধারটা, এই যে চারধারটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করবো। যেটা এরকম করছি, এরকমই আমি ঘুরিয়ে ঘুরিয়ে
এই যে বিনুনিটাকে আমি এরকম ভাবে নিয়ে নিই, পরপর সাজিয়ে 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 সেলাই করতে করতে করবো। এই যে এরকম ভাবে বিনুনিটাকে পেতে 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 আমি এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে করব। এই যে এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে করব। এইভাবে পুরোটা ভরাট হবে, খুব সুন্দর দেখতে হবে। তারপর আমি মুখে বলে নিচ্ছি। দেখুন আমার বুনতে বুনতে দেখুন আমি এতটুক চলে এসেছি। ঠিক ওরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ করতে করতে এই যে আমার এইটুখানি বাকি আছে, পুরোটা করলাম। দেখলেন দেখতে কত সুন্দর হচ্ছে। আর তলায় আমার টাওয়ালটা আছে, কি শক্তপোক্ত হবে। দেখুন এই দেখুন আমার আর এইটুখানি আছে, এইটুখানি মোটামুটি করলে আমার পুরো হয়ে যাবে। দেখেছেন টাওয়ালের ওপর কেমন শক্তপোক্ত হচ্ছে, পাপোশটা খুব সুন্দর হচ্ছে। তাহলে আমি এইটুখানি করে নিই, ঠিক এরকম ভাবে যেমন ভাবে বলেছিলাম বিনুনিটা এই যে এইভাবে পেতে 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 সেলাই করব। ঠিক আমি কিন্তু এইভাবে পেতে পেতেই সেলাই করে আসছে। এই যে এটা বসে বসে টিভি দেখতে দেখতেও হয়ে যাবে। জিনিসটা কিন্তু ভীষণই সহজ। এই দেখুন করতে করতে এই যে আমি লাস্ট পজিশনে চলে এসেছি। এবার আমার লাস্ট, এটা আমি কেটে এরকম ঠিক যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে আমি ঘুরে বুনতে বুনতে এখানে পৌঁছে গেলাম। এবার লাস্ট আমার এই যে কমপ্লিট, কাপড়ও আমার শেষ। পাপোশটা কি জব্ব শক্তপোক্ত পাপোশটা হয়েছে। এই যে এবার আমি এই মুখটাকে সেলাই করে দেবো। একদম সহজ, বানাবেন আর খুব কাজের। বেশ পাঠা মুছতে, পা মোচার জন্য কেন, অনেকে নিচে বসে খাবার খায় তখনও বসার জন্য কিছু লাগে, এটা ব্যবহার করতে পারবেন। আর আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকম ছোটখাটো অনেক নতুন নতুন ভিডিও আসবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হলো, পাপোশটা বানিয়ে আমাদেরকে দেখাবেন। তাহলে আমার পাপোশ কমপ্লিট। কাপড়টা আমার ফেলা যাচ্ছিল সেটাও কাজে লেগে গেল, আমার টাওয়ালটা ফেলা যাচ্ছিল সেটাও আমার কাজে লেগে গেল। টাওয়ালটা কি সুন্দর শক্তপোক্ত, দারুণ হয়েছে, খুব সুন্দর। তাহলে ভিডিওটা আপনারা বানাচ্ছেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি, টাটা।